বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ সলিউশন পয়েন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে ক্লাসটা নেব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 22 নম্বর অঙ্ক। এখানে প্রশ্ন হচ্ছে, যদি tan x সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a - sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটা মূলত দেখব এখানে কি চাইছে, কি সমান চাইছে, cosec স্কয়ার এবং sec স্কয়ার। আমরা নরমালি জানি cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার এবং sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার। এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব ইজিলি অঙ্কটা করতে পারবো। লিখব, দেওয়া আছে tan এর সমান 1/√3, অতএব cot এর সমান √3। আমরা জানি cosec স্কয়ার এর সমান 1 প্লাস cot স্কয়ার এর সমান 1 প্লাস cot এর মান √3 তার উপরে স্কয়ার সমান 1 প্লাস 3, অতএব cosec স্কয়ার a = 4। এবং আরেকটা সূত্র আমরা জানি sec স্কয়ার a = 1 প্লাস tan স্কয়ার a সমান 1 প্লাস tan এর মান হচ্ছে 1/√3 স্কয়ার 1 প্লাস 1/3 সমান 3 হবে লসাগু 1 3 প্লাস 1, অতএব sec স্কয়ার a = 4/3। এখন আমরা সরাসরি মান নির্ণয় করব। অতএব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। cosec স্কয়ার মান জানি আমরা 4 মাইনাস sec স্কয়ার মান জানি 4/3, cosec স্কয়ার মান 4, sec স্কয়ার মান 4/3। নরমালি আমরা লসাগু করব 3 3 4 12 লসাগু 3 4 12 মাইনাস 4 3 লসাগু 3 4 12 প্লাস 4, তাহলে 8/3 গুণন একবারে কাজটা করে নিল 16, 3 3 কাটা যাবে আর তখন 16 সমান হাফ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা ক্লাসগুলো আমার ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে ম্যাথ সলিউশন পয়েন্ট পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এবং ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ সলিউশন পয়েন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।